অগ্নিজিৎ মুখার্জি পদ্মকে আশীর্বাদ করতে এসে পদ্মকে খুনের অভিযোগে অভিযুক্ত হলো। গীতা এবার তার শ্বশুরের হয়ে কেস লড়বে। গীতা কি পারবে অগ্নিজিৎ মুখার্জিকে নির্দোষ প্রমাণ করতে? কলকাতার সেরা লয়ার আজ কাঠগড়ায়। তারই শিষ্য ভজন মিত্তির এবং বন্ধু কিরণকান্তি ব্যানার্জির ফাঁদে পা দিয়ে যে চক্রব্যূহে ঢুকে পড়েছেন তিনি, তার মক্ষম জবাব দিতে এবার গীতা তুলে নিল নিজের কাঁধে শ্বশুরের কেসটা। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে আমরা এরকমটাই দেখতে পাবো। এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলো আপনারা সর্বপ্রথম পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। পদ্মর মাথায় বন্দুক ধরে মিথ্যে বলে ফোন করতে বাধ্য করায় ভজন, যাতে সেই ফোন পেয়ে অগ্নিজিৎ মুখার্জি এলে তাকে ফাঁসানো যায়। এরপর পদ্মর কথা মতো জায়গায় অগ্নিজিৎ মুখার্জি এলে কিরণকান্তি ব্যানার্জি এবং ভজন মিত্তির পদ্মর পিঠে ছুরি মেরে অগ্নিজিৎ মুখার্জির সামনে ফেলে দেয়। অতর্কিত এরকম ঘটনায় অগ্নিজিৎ মুখার্জি পদ্মকে বাঁচানোর জন্য তার পিঠ থেকে ছুরি বার করে। ছুরি হাতে সেই ছবি ভজন তুলে নেয় এবং পুলিশকে ফোন করে বলে এখানে একটা খুন হয়েছে। পুলিশ এসে হাতে নাতে অগ্নিজিৎ মুখার্জিকে ধরে। অগ্নিজিৎ মুখার্জি বারবার বোঝানোর চেষ্টা করে তিনি নির্দোষ, কিন্তু পুলিশ তার কথা বিশ্বাস করে না, কারণ তারা স্বচক্ষে দেখেছে অগ্নিজিৎ মুখার্জির হাতে যে ছুরি আছে সেই ছুরি দ্বারাই পদ্মকে খুন করা হয়েছে। ছুরিতে অগ্নিজিৎ মুখার্জির হাতের ছাপ পাওয়া যায়, ফলে সব প্রমাণ অগ্নিজিৎ মুখার্জির বিপক্ষে চলে যায়। টিভিতে, খবরের কাগজে সব জায়গায় ছড়িয়ে পড়ে বিশিষ্ট লয়ার তার বাড়ির পরিচারিকাকে খুন করেছে নিজের কেস হেরে যাওয়ার প্রতিশোধ নিতে। গীতা জানতো তার শ্বশুরমশাই নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে, তাই সে অগ্নিজিৎ মুখার্জির কেসটা লড়ার জন্য প্রস্তুত হয়। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো লাগলে একটি লাইক দিন। থ্যাংক ইউ।